নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখানে দেখুন, সবার আগে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ এইভাবে বড় বড় টুকরো করে কেটে, একটা বড় সাইজের টমেটো নিয়েছি এইভাবে কেটে, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আদা রসুন বাটা আমার আলাদাই আছে, তাই এর সাথে আর দিলাম না, চাইলে আদা রসুন গোটাও দিতে পারেন। তো এখানে নিয়েছি কাঁঠাল দানা আর আলু, এগুলোকে দিয়ে আজকে চিংড়ি মাছ বাটা দিয়ে সুন্দর করে কাঁঠাল দানার আলুর দম বানাবো। তো চলুন আগে রান্নাটা শুরু করি। এগুলোকে সব আমি মিক্সিতে বেটে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে মশলা দেওয়া হয়ে গেছে। মশলাটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম চিংড়ি আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা। এবার এখানে একটু মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, এই যে দেখুন। এবারে আমি ঢাকা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষালে মশলা খুব সুন্দর কষানো হয়। এখানে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, একবারে চিনিটাও দিয়ে দিলাম আমি এখানে। এই যে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, একদম ঝটপট রান্না হয়ে যায় ঘরোয়া উপকরণ দিয়ে, দারুণ টেস্টি। এখানে শুধু আলু দিয়েও করতে পারেন, শুধু কাঁঠাল দানা দিয়েও করতে পারেন। আমার কাছে কাঁঠাল দানা একদম অল্প পরিমাণে ছিল, তাই আমি আলু মিক্স করেছি। দুটো মিক্স করে করলেও কিন্তু ভালোই হবে। এখানে ভালো করে আমি এবারে 2 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু আমি আলু আর কাঁঠাল দানাগুলো একটু ভেজে নিইনি, কারণ আমার আজকে প্রচুর সেদ্ধ হয়ে গেছে, মানে খুব বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই ভাজতে গেলে পুরো ঘেটে যাবে। আর এতে ভাজা হোক বা না হোক, এতেই খুব সুন্দর টেস্ট আসবে। এবার এই কাঁচা আলুগুলোকেই একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার নুনটা খুব সুন্দরভাবে আলু আর দানার মধ্যে ঢোকে। এখানে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন কতটা ড্রাই হয়ে গেছে, মশলা সব ধরে নিয়েছে। এখন এখানে একটু গুঁড়ো গরম মশলা দেব। গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেব। জলটা নিজেদের পছন্দ মতো কেমন গ্রেভি রাখবেন। আমি এখানে হালকা গ্রেভি করব, যাতে সব কিছু দিয়ে খেতে পারি। এখানে আমি এখনও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নামাবার আগে একটু কসুরি মেথি কিংবা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখানে একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। 5 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন গ্রেভিটা কতটাই মোটা হয়ে গেছে। এই অবস্থাতেই ছেড়ে দেবো, কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা বন্ধুরা।